মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায় গো আল্লাহ, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। ওরে দুরুদের পাগলে হইলে করবে নবী পার, বলেন দুরুদের পাগলে হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আরে নবীর দুরুদ পরে যারা, আরে সাচ্চা ইমানদার তারা, আরে তাই তো সকল আসে কানগুন, তাই তো সকল আসে কানগুন দুরুদ পড়ো বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার। আরে দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার। আরে একটি বার দুরুদ পড়িলে আরে 10টি গুনাহ যাবে জোরে। আরে 10টি নিয়া মতওয়ালা, 10টি নিয়া মতওয়ালা করবেন তোমায় দান। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার। তাহলে বলেন একবার দুরূদ পড়লে যেহেতু জান্নাতে একটা গাছ লাগায়, আমরা যদি বারবার দুরূদ শরীফ আদায় করি, আল্লাহ তাআলা আমাদের নামে জান্নাতে অনেকগুলা গাছ লাগানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ওই আল্লাহর সেই ক্ষমতা আছে, বিশ্বাস কার কার আছে ওই হাতটা আল্লাহকে দেখান আর জবান খুলে একবার পড়েন আল্লাহু আকবার। আপনারা যে এখানে এতগুলা মানুষ আছেন, রাস্তাঘাটের মানুষ বুঝতেছে না, একটু মহাব্বতে বলেন আল্লাহু আকবার। তাহলে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ আমরা পড়ার দরকার আছে না নাই? একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা একটু সাইডে নিয়ে দেন না, কানের কোন সাউন্ড লাগে, মনিটর সাউন্ড একটু ফোসায়। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা কালমা লা ইলাহা লাহু লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله قرن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله। অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। মাবুদ ও দয়াল আল্লাহ,
আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায় গো আল্লাহ। এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং থানাধীন বারাল্লা পীরবাড়ি দরবার শরীফে পীরে কামেল শাহ সুফি আলহাজ মুহাম্মদ আব্দুল মজিদ ফকির শাহ রহমতুল্লাহ আলাই পীর সাহেব কেবলা 57তম বাৎসরিক কুরুশ মুবারক মাহফিল সাজাইয়া এই বারাল্লা এলাকার আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা রে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই বারেল্লা এলাকার ভাই বাবারা, কিরে ভাই মুনাজাত হইতেছে রে ভাই, জানি না আজকের মুনাজাতটা কার জন্য, জানি জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে। আর কতকাল দুনিয়ার রং তামাশা দোকানপাটে আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা, মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও। তোমরার মতো কত ভাই বাবারা জানি গো আজকের জান্নাতের বাগান মাহফিলে আসতে পারে নাই, কুমিল্লার হসপিটালের মধ্যে তারা কত সুন্দর রুগী হইয়া শুইয়া রইছে। আমার আল্লাহ তোমরা দয়া করছে, মায়া করছে, এই জন্য আজকের মাহফিলের মাইকের আওয়াজ তোমাদেরকে শোনাইতেছে। ভাইরা রে, কোন দিন জানি মালাকুল মাউত আজরাইল তোমার সামনে হাজির হইয়া যায়। ওই কঠিন মুসিবতে অনেক মানুষ বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়, ওই কঠিন মুসিবতে অনেক মানুষের নাকে মুখে দিয়া রক্ত বাইরে হইয়া যায়। এই কঠিন মুসিবত আসার আগে আসো না আজকের মুনাজাতে আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও রে ভাই। আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। এরে আমার বারেল্লা এলাকা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। আল্লাহ, আজকের মুনাজাতে কোন ভাই বাবা মা বোনেরা জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, রোদে পুরা মেঘে বিদা, ওই আব্বা জান কার জানি অন্ধকার কবরে। আজকের মাহফিল যিনি ইন্তজাম করেছে শাহজাদা FM রবিউল আউয়াল সাহেব, ওনার তো আব্বা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ এমন ভাবে যারা যারা বাবা হারাইতে তাদের আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে গো, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, যেই মা নিজে না খেয়ে সন্তানরে খাওয়াইছে, মাঘ মাসের শীতের দিনে সন্তান যদি বিছানার ডান দিকে প্রস্রাব করে দিত, মা টান দিয়া বাম দিকে লইয়া যাইতো, বাম দিকে প্রস্রাব করলে মা বিজা জায়গায় ঘুমাইয়া সন্তানরে মায়ের শুকনা জায়গাটাতে ঘুম লোয়াইতো। এমন মা কার জানি অন্ধকার
কবরে রে আল্লাহ, আল্লাহ তারার মায়ের কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে। এমন অনেক এতিমের হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম হইয়া গেছে। আল্লাহ এমন মা বাবা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। যারার মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। অনেকের আম্মা আব্বা অসুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। বিশেষ করে আমার আম্মা জানের অপারেশন হয়েছে, আজকে 8 দিন পর্যন্ত বিছানাতে শোয়া, দাঁড়াইতেও পারে না। ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, আমার আম্মাটারে আপনি পরিপূর্ণ শিফে আজেলা কামেলা নসিব করেন। কত মাদ্রাসার ছাত্ররা দোয়া করে, কত উলামায়ে কেরাম আমার আম্মার জন্য দোয়া করছে। আল্লাহ আমার আম্মাটারে শেফা দান কইরা আবার পূর্বের অবস্থার মতো চলাফেরা করার মতো তৌফিক দান কইরা দেন। আজকের এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার মায়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা উপস্থিত হয়েছে, তাদের প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরিতে বরকত দান করো। এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো আল্লাহ। বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। প্রবাসীদের হায়াতে, রিজিকে, ইজ্জতে, সম্মানে বরকত দান করো। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়া মরণ দিও না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়া প্রত্যেকের আখিরি জবানে পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আপনারা বলেন মাওয়াদ্দাতা ফিল কুরবা। وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم في رواية الحديث الحسن والحسين سيدا شباب أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل একটু কমান আপনারা একটু দিক দিয়ে এসে বসে مولانا محمد وعلى آل سيدنا এই জগতে আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গুরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কবর যদি সাও জালা, দুরুদ বানাও গলার মালা, পাইবাই আমার নূর নবীকে ঘুমের ঘরে স্বপ্নে। আল্লাহুম্মা সাল্লি আলা, হাইটা একটু কমান, হাই কমান, লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আমার বারাল্লা এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার দয়াল নবীর উপর দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই?
আসতে বলতেছেন, মহাব্বতে বলেন, লাভ আছে না নাই? আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ তাআলা সেই ব্যক্তির নামের উপরে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে, গাছ লাগায় দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না জান্নাতের মধ্যে আমার আল্লাহ যদি গাছ লাগাইয়া দেয় তাহলে উম্মতে মুহাম্মদীর লাভটা কি হবে? নবী আমার ডাক দিয়া কই, উম্মত, জান্নাতের মধ্যে যেই গাছ লাগানো হবে ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব আমার আল্লাহ ওই উম্মতে মুহাম্মদীর আমলনামার মধ্যে লিখে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি সহ হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের আলোকে একটা কথা বলেছেন। উনি বলেন, আমি যখন আমার ছাত্রদের কাছে এই হাদিস বলতেছিলাম, আমার এক ছাত্র আমারে প্রশ্ন করে, হুজুর, মনে করেন আমি আমার নামাজের কারণে, রোজার কারণে, হজের কারণে, যাকাতের কারণে, দান সৎকার কারণে আমি দুজকে চলে গেলাম, কিন্তু আমি দুনিয়ার জমিনে মদিনার রাহমাতুল লিল আলামিন নবীর উপরে অধিক পরিমাণ দুরূদ শরীফ পড়ার কারণে, একবার পড়লে যেহেতু জান্নাতে একটা গাছ লাগানো হয়, তাহলে আমি যে বারবার দুরূদ শরীফ আদায় করি, আমার আল্লাহ তো আমার নামে জান্নাতের মধ্যে অনেকগুলা গাছ রোপণ করবে। তো আমি যদি জাহান্নামেও চলে যাই, আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ, আমি তো জাহান্নামী, তবে আমার জীবনে অন্য কোনো আমলের পাওয়ার ছিল না, একটা মাত্র আমলের পাওয়ার ছিল, আমি আপনার হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে প্রাণ ভরে দুরূদ ও সালাম আদায় করেছি। আর আপনি না আপনার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, একবার দুরূদ পড়লে জান্নাতে একটা গাছ লাগানো হয়, আমি তো বারবার দুরূদ আদায় করেছি, তাহলে সবগুলা দুরূদের কারণে আমার তো জান্নাতের মধ্যে একটা গাছের বাগান থাকার কথা। হুজুর, আমি যদি আমার আল্লাহর কাছে প্রশ্ন করি, আমার আল্লাহ কি আমাকে জান্নাতের ওই বাগানের মধ্যে নিয়ে যাবেন নাকি? বলে, হ্যাঁ, তুমি যদি ওই জান্নাতের বাগানের মধ্যে চলে যাও, তোমার লাভটা কি হবে? ওই ছাত্র ডাক দিয়ে বলে, হুজুর, অন্য কোনো লাভ হবে না, আমি জাহান্নামে, আমি জানি আমার আমলের কোনো পাওয়ার নাই, আমার ঈমানের কোনো পাওয়ার নাই, তবে রহমতের নবীর দরুদ শরীফের উসিলায় যখন আমাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে, গাছের নিচে দেওয়া হবে, আল্লাহর কাছে ফরিয়াদ করব, ও আল্লাহ, আপনার নবীর উপরে প্রাণ ভরে দুরূদ পড়ার কারণে যেহেতু এই গাছগুলো আপনি লাগাইছেন, আপনি আমার নামের গাছ অন্য কারোর জায়গার মধ্যে লাগান নাই, এটা একমাত্র আমার জায়গাতে লাগাইছেন, আল্লাহ, আমি জান্নাত থেকে বের হতে চাই না। তখন আমার আল্লাহ তাআলা এমন ভাবে বান্দাকে বলবে, হিকমতের মাধ্যমে যেহেতু তুমি জান্নাতে প্রবেশ করেছো, আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিবের দুরূদ শরীফের উসিলায় তখন ওই জাহান্নামী ব্যক্তিকেও জান্নাতি বানায়া দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ।